হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো তীর্থঙ্কর কারা, প্রথম 23তম এবং শেষ তীর্থঙ্করের নাম। এই বিষয়টা নিয়ে আলোচনা করব। অর্থাৎ তীর্থঙ্কর বলতে কাদের বোঝানো হয়েছে, প্রথম তীর্থঙ্কর, 23তম তীর্থঙ্কর এবং শেষ তীর্থঙ্করের নাম কি রয়েছে, এই বিষয়টা নিয়েই কিন্তু আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে তারপরে আলোচনার বিষয় শুরু করছি। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, এই নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের এই সেমিস্টারের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1199 এবং মাইনরের কোর্স ফি রয়েছে 699। এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার আলোচনার বিষয় কিন্তু শুরু করছি। আচ্ছা দেখো, প্রথমেই কি বলেছি, আজকের ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে তীর্থঙ্কর কারা, প্রথম 23তম এবং শেষ তীর্থঙ্করের নাম নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমত দেখো, এখানে কি বলা হচ্ছে, এই যে তীর্থঙ্কর যেই বিষয়টা রয়েছে, যে টপিকটা রয়েছে, সেটা হচ্ছে জৈন ধর্ম থেকে কিন্তু রয়েছে। ঠিক আছে, তাহলে কি জৈনদের মতে প্রাচীনকাল থেকে 24 জন তীর্থঙ্কর কিন্তু, যে তীর্থঙ্কর বা মুক্তির পথ নির্মাতা, জৈন ধর্ম প্রবর্তন বা প্রচার করে গেছেন। তাহলে জৈন ধর্মটা কারা প্রচার করেছেন? জৈন ধর্মটা প্রচার করেছেন হচ্ছে এই তীর্থঙ্কররা। টোটাল তীর্থঙ্করের যে সংখ্যাটা ছিল সেটা ছিল হচ্ছে 24। অর্থাৎ তীর্থঙ্করের যে সংখ্যা সেটা ছিল হচ্ছে 24। ঠিক আছে, তাহলে কি দেখো, জৈনদের মতে প্রাচীনকাল থেকে এই যে 24 জন তীর্থঙ্কর ছিল, বা যাদেরকে কি বলা হচ্ছে মুক্তির পথ নির্মাতা, জৈন ধর্মটা কিন্তু প্রবর্তন বা প্রচার কিন্তু করে গেছেন। এবং যে তীর্থঙ্কররা সংসার দুঃখ বা সংসারে যে দুঃখ কষ্ট রয়েছে সেগুলো পার হওয়ার জন্য ঘাট বা তীর্থ নির্মাণ করেছিলেন বলে কিন্তু তারা তীর্থঙ্কর নামে পরিচিত। অর্থাৎ এরা তীর্থঙ্কর নামে কেন পরিচিত, কেন এদেরকে তীর্থঙ্কর বলা হচ্ছে? কারণ এরা কি করেছিল, সংসারের দুঃখ কষ্ট পার হওয়ার জন্য বিভিন্ন ঘাট বা তীর্থ নির্মাণ করেছিল, যার জন্য এদেরকে কি বলা হচ্ছে, এদেরকে কিন্তু যে তীর্থঙ্কর নামে কিন্তু অভিহিত করা হচ্ছে। ঠিক আছে, আরো একবার বিষয়টা বলছি। দেখো, তীর্থঙ্কর যে এই টপিকটা রয়েছে এটা কিন্তু জৈন ধর্মের সঙ্গে কিন্তু জড়িত একটা বিষয় রয়েছে। এবং এই যে প্রাচীনকাল থেকে কিন্তু টোটাল তীর্থঙ্করের সংখ্যা ছিল হচ্ছে 24টা। এবং এই যে প্রাচীনকাল থেকে এই 24 জন তীর্থঙ্কর কি করছেন, বা মুক্তির পথ নির্মাতা যাদেরকে বলা হচ্ছে, তারা কি করছেন, জৈন ধর্মটা প্রচার করছেন বা প্রবর্তন করে গেছেন। এবং এদেরকে তীর্থঙ্কর কেন বলা হচ্ছে? কারণ এরা কি করেছিল, সংসারের দুঃখ কষ্ট পার হওয়ার জন্য যে ঘাট বা তীর্থ কিন্তু নির্মাণ করেছিল, যার জন্য এরা কি হচ্ছে, তীর্থঙ্কর নামে কিন্তু পরিচিত ছিল। এবারে আমরা জানবো যে প্রথম 23তম এবং শেষ তীর্থঙ্করের নাম কি ছিল। দেখো, প্রথম যে তীর্থঙ্কর, সেই সর্বপ্রথম তীর্থঙ্কর ছিলেন হচ্ছে যে ঋষভদেব, এবং সর্বশেষ তীর্থঙ্কর ছিলেন হচ্ছে যে মহাবীর। ঠিক আছে, এছাড়াও দেখো কি বলেছে, প্রথম 22 জন তীর্থঙ্করের কিন্তু কোনো ঐতিহাসিক সন্ধান কিন্তু পাওয়া যায়নি। অর্থাৎ তীর্থঙ্করের টোটাল সংখ্যা রয়েছে 24 জন, এবং প্রথম যে 22 জন তীর্থঙ্কর রয়েছেন তাদের কিন্তু কোনো ঐতিহাসিক সন্ধান কিন্তু পাওয়া যায়নি। 23তম তীর্থঙ্কর ছিলেন কিন্তু পার্শ্বনাথ, এবং এই পার্শ্বনাথই ছিলেন জৈন ধর্মের কিন্তু প্রকৃত প্রবর্তক কিন্তু বলা হচ্ছে না, প্রকৃত প্রবর্তক কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে প্রথম তীর্থঙ্করের নাম কি ছিল? ঋষভদেব। তারপরে হচ্ছে 23তম তীর্থঙ্করের নাম কি ছিল? পার্শ্বনাথ। এবং সর্বশেষ বা 24তম তীর্থঙ্করের নাম ছিল কিন্তু যে মহাবীর। ঠিক আছে, তাহলে এই যে পার্শ্বনাথ রয়েছেন, যে 23তম তীর্থঙ্কর, তাকেই কিন্তু এই জৈন ধর্মের কিন্তু প্রকৃত প্রবর্তক কিন্তু বলা হয়ে থাকে। এবং বলেছে, তবে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ তীর্থঙ্কর ছিলেন কিন্তু যে মহাবীর, এবং ইতিহাসে তাকেই কিন্তু জৈন ধর্মের প্রবর্তক হিসেবে গণ্য করা হয়। তাহলে জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক কাকে বলা হচ্ছে? 23তম তীর্থঙ্করকে, অর্থাৎ কাকে? যে পার্শ্বনাথকে। এবং এই যে জৈন ধর্মের শুধুমাত্র প্রবর্তক হিসেবে ইতিহাসের পাতায় কে গণ্য হয়ে আছেন? এই যে মহাবীর। এই মহাবীর কিন্তু যে ইতিহাসে তাকেই কিন্তু আর কি জৈন ধর্মের
প্রবর্তক হিসেবে আর কি কিন্তু গণ্য করা হয়ে থাকে। তাহলে তীর্থঙ্কর বলতে কাদের বোঝানো হয়েছে? প্রথম তীর্থঙ্কর, 23তম তীর্থঙ্কর, সর্বশেষ তীর্থঙ্করের নাম কি কি রয়েছে এবং টোটাল তীর্থঙ্করের কতজন তীর্থঙ্কর রয়েছে, সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবং আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই রয়েছে, ঠিক আছে? ইনফরমেশন যেটা রয়েছে সেটা কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।